এরপর কই লইছি বিয়ে করে আপনি এবার কইছেন তোমার কওয়া কিছু না 2টা বছর ধরে তোমার পেছনে করতেছি তোমার কই করে বুঝাইতেছি শোন এই ভেতরে লোকজন বই রয়েছে আমার মায়ের জন্য নষ্ট করিস সবচেয়ে বড় কথা মায়ের সুন্দর পরিবার ভালো আর একটা কথা কবি না লোকের দাঁড়ান আমরা ভাইয়ের একটু দেখি মাইয়ের তো আমার দেখা লাগে মাইয়ের ভিতরে অলরেডি কবুল বলে দিচ্ছে আর মাইয়ের তো দেখো পার্সেন্ট দেখেন বিষয়টা মনে হয় জানা দরকার এই বিয়ে সম্পর্কে কিন্তু আমি জানতাম আব্বা আমার ফোন করছে ফোন করে কইলো বড় কাকা নাকি অসুস্থ গিয়ে দেখি আপনাদের বাড়িতে আমার নিয়ে গেছে যখন নিয়ে গেছে তখন পর্যন্ত আমি কিন্তু আব্বাকে আপনাদের বাড়িতে যাওয়ার পরে আমি আব্বাকে মনে মনে অনেক বকা দিয়েছিলাম বিয়েটা কেন এভাবে হবে বিয়েটা ধুমধাম করে হতে পারে না মাশাআল্লাহ সুবহানাল্লাহ আমিও চাইছিলাম আমাকে বিয়েটা ধুমধাম করে হইব কিন্তু আমি যখন আপনার কথা শুনছি আমি দেরি করতে পারি নাই হ্যাঁ বলে দিছি আমি আসলে আপনার আগে থেকেই চিনতাম দেখতাম যখন কলেজে যাইতাম তখন দেখতাম যে দোকানদারি করতেছি তখন থেকেই আপনার আমার একটু একটু ভালো লাগে মামা কি বল তো দোকানে কই যাস বাড়িতে যাও শরীরটা ভালো লাগতেছে না গাটা একটু গরম গরম লাগতেছে তো খারাপ নাকি এর দামি বুঝি রে থাক আরাম লাগবো না বাড়িতে আজকে সময় দে দুলা ভাই আসসালামু আলাইকুম দুলা ভাই কেমন আছে হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো ভাইরা ভাই আরে কেমন আছো কেমন ভালো লাগি মোলা বিয়ে করাইলেন জানলামই না তুমি কেমনে জানবা যার বিয়ে তারই তো কই দেয় এখানে খারাপ উপরে বিয়ে করে বুঝলাম খারাপ উপরে বিয়া করা দিচ্ছে এখন কই নতুন বউ কই দেখি ভাই তো ভাবিনি নিয়ে বাইরে গেছে হয়ে যায় খালাম মা খালু কেমন আছে হ্যাঁ ভালো আছি বাবা ভালো আছে খালাম্মা কেমন আছে আসি বাবা ভালো আছি ও এই যে তোমার খালা শাশুড়ি সালাম করো খুশি এই যে বউ তোমার একটা কথা কই তুমি এসে এবারে নতুন বউ এই সন্ধ্যাবেলা তুমি গ্রামের বাড়িতে ঘুরে বেড়াইতেছো গ্রামের মানুষ দেখি তোমার কি করবো হ্যাঁ মানুষ খালামা ভ্যান পাই নাই তো যার কারণে আসতে একটু দেরি হয়ে গেছে ওইসে বউ খারাই আসো কেন হ্যাঁ? দেখছো না কতগুলি মেহমান আসছে ঘরে যা যা আছে সুন্দর করে রান্না বান্না করো যাও যাও হ্যাঁ আমি করতেছি আপনারা গিয়ে বসেন আমি রান্না করতেছি সীমা আসো আমার সাথে আসো তুমি বউ না না আমি পরে খাবো পরে খাবার না চেয়ার তো খালি আছে বউটা জানি কি মুখে মুখ রাখলাম একটু বিয়া তো দেও না সবাই ভাত করে খাইতে বসে গেল আরে আম বুঝিনি কি তাই করছি নাকি কখনো সবাই খাইয়ে যখন উঠে গেছে না তারপরে আমরা খাইতে বসছি এত হাতছাড়া দিলে কিন্তু হইব না একটু হাতে মুঠা রাখতে হইব কারণ নাহলে কিন্তু তোমার পোলা হাতছাড়া হয়ে যাবে একটু সবসময় টাইট দিয়ে রাখবে মাগো সীমা সীমা কই জি ভাবি সীমা আমার হাতটা একটু কাইটা গেছে তুমি তো আমার পেঁয়াজটা কাইটা দাও আমি রান্নাটা বসাই বেশি কাটতে হইব না অল্প কয়েকটা কাইটা দিলে হইব আচ্ছা ঠিক আছে সীমা তুই পেঁয়াজ কাটছিস কেন আমার নাল জিগাইয়া তোমার বউরে জিগাও কি ব্যাপার বৌমা তুই ওরে দিয়ে পেঁয়াজ কাটাচ্ছিস কেন আমার আসলে পেঁয়াজ কাটতে গিয়ে হাত কাইটা গেছে তো এই জন্য বলছি কয়েকটা পেঁয়াজ কাইটা দেখ আর আমি রান্নাটা বসাই দিচ্ছি কেন তুমি কি পেঁয়াজ কাটতে জানো না তুমি কোনোদিন পেঁয়াজ কাটো নাই তুমি পেঁয়াজ কাটতে গিয়া হাত কেটে ফেলাইছো নাকি ইচ্ছা করে হাতটা কাটছো আমার এগুলা কি বলতেছেন আমি আমার নিজের হাত ইচ্ছা করে কেন কাটবো এই জন্য কাটবা যাতে তোমার কোনো কাম করতে না হয় সব কাম আমি আর আমার মাইয়া মিলে করি এই তো শোনো বোমা আমার এই মাইয়ারে আমি কিন্তু রাজকন্যার মতো পালতেছি ওরে দিয়ে আমি কোনো ঘরের কাজ কাম করাই না আর তুমি আমার মাইয়ারে দিয়ে সব কাম করাইতে চাইতেছো ওরে দিয়া তুমি আর কোনোদিন কোনো কাম করাইবে না খবরদার করে কাপড় শুকাইতে গেছিলাম তার সাথে খোসা লাগে হাতটা কেটে গেল পেঁয়াজ কাটতে গিয়ে হাত কাটছে ঘরের এত কাজ করতে হয় এখন তোমার ঘরটা তার আমার কাজটাই করবো আমার করতে হইব মার বয়স হয়েছে না মাকে রান্না করে যাইতে পারে আর এই যে আপনি আমার এমন 19 থেকে 20 হইলে আপনি এমন করেন কেন বলতেছে হ্যাঁ বউ তুমি কি দুধে চিনি দিছো হ্যাঁ মা 1 চামচ করে চিনি দিছি চিনি দিছো কেন কি শিখাইছে তোমার বাপ মা তোমার মায়ে তো কইছিল বিয়ের আগে কইছিল তোমার সব কিছু সুন্দরভাবে শিখাই দিছে এখন তো দেখতেছি তোমার কিছুই শিখাই নাই থাকা পা খাওয়ান লাগবে না নেও ধরো ধরো আমরা চিনি দিয়ে দুধ খাই না নিয়ে যাবো যাও লয়ে যাও আপা একদম ঠিক করছে এরকম টাইটের উপরে রাখবা মার্শাল আল্লাহ ভালো মিলাই দিছে সীমারে তাই না মাশাআল্লাহ আপনার উপর দাঁড়িয়ে ধকল গেছে তাই না আমার উপর দিয়ে কইয়া কেউ তো তোমার উপর দিয়া এতগুলা মানুষ দেখাশোনা করা
কি হয়েছে? কিছু না, কিছু হবে না। একটা জাহান্নামের মধ্যে রাখছি তোমারে। জাহান্নামে থাকার পরে সারাদিন কাজ করার পর একটা জামাই যখন তার বউর সামনে এসে একটা হাসি দেয়, তখন প্রত্যেকটা বউ সেই জাহান্নামের মধ্যে জান্নাত খুঁজে পায়। আর আপনি ওই জান্নাত। বউ, হ্যাঁ মা। এটা তুমি কি রাঁধছো? এটা তুমি ভাত রাঁধছো? আমি তো দেখতেছি যাও রাঁধছো তুমি। আমি কি অসুস্থ মানুষ যে এই যাও খামু? আমি তো সুস্থ মানুষ, আমি ভাত খামু ভাত। সত্য করে কও তো তুমি চাও কি? তুমি কি চাইতেছো দিনের পর দিন আমরা অত্যাচার করে যাইবা, আর সেই অত্যাচারে আমরা বাড়ি ছেড়ে চলে যাবো গা? তুমি তোমার স্বামীরে নিয়ে আলাদা হয়ে থাকবা? আম্মা 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 বিশ্বাস করেন, আপনাদের কাছ থেকে দূরে থাকার আমার কোনো ইচ্ছা নাই। আজকে ফুলের ভাতটা নরম হয়ে গেছে মা। ওই কিসের ভুল? কিসের ভুল বলে? তুই কি সারা জীবনে এই ভুল করে থাকি? আজকে এই ভুল, কালকে ওই ভুল। পেঁয়াজ কাটতে পারো না? তোমার মা তোমার কিছু শিখায় নাই? আপনিও তো আপনার মায়ের কিছু শেখার নাই। জামাই, তুমি ব্যাগটা এইভাবে চালাইলা কেন? এখন ফেলাইছি আপনার মায়ের জিজ্ঞাসা ঠিক আছে? কি বানাইছেন আমার বাড়ি? কি শিকার বানাইছেন? কিছুই তো শেখার নাই। এই যে দেখেন আমার মায়ের হাতে কি করছে। বিয়ের সময় তো ঠিকই কইছিলেন ফটো তুলে দিয়া, আপনার মায়ের রূপে গুটে একদম সুন্দরী, সংসারের সব কাজ করে, কাজের কম করে বেশি। ভাতের মার গলাইতে গিয়ে আমার মায়ের হাত পাশে পড়াই, সামান্য ভাতের মার গলাইতে পারে না সে। শোনেন মা, আপনার মায়ারে আপনার কাছে রেখে গেলাম, হাতে কলমে সংসারের সব কাজ শিখাইবেন। যদি শিখাইতে পারেন তাহলে আমার বাড়িতে পাঠাইবেন, আর যদি না পারেন তাহলে এই বাইরে আপনি আমার বাড়িতে পাঠাইবেন না। কথাটা বলে রাখবেন। সব দোষ তোমার মা। তোমার সাথে যখনই কাজ করতে যাইতাম তুমি আমার দিয়ে কোনো কাজ করাইতা না। সারাটা জীবন আমার রাজকন্যা কইরা মাথায় তুলা বয় খাওয়াইছো, কোনো কাজ শিখাও নাই আমার। অহন বসে তুমি মারে, তুই তো আমার চোখে রাজকন্যাই মা। ওয়াও, আমিও তো আমার আজকে রাস করে জানেন না, পৃথিবীর প্রত্যেকটা মায়ের চোখে তার মেয়ের আসবে। শিবা যখন কাজ করতো একটা যেমন কষ্ট হতো, আমি কাজ করলো আমার অনেক কষ্ট। প্রত্যেকটা মেয়ে পৃথিবীর সব কিছু বিসর্জন দিয়া কাতার শুরু এইটা ভাই বাজে শ্বশুর শাশুড়ি সবাই তারা আপন করে নেয়, কিন্তু আমি আপনার আপন হইতে পারলাম না। মারে, আমি এখন বুঝতে পারছি এতদিন আমি তোমার সাথে অনেক অন্যায় করছি। এটা আমার ভুল হয়ে গেছে। আমার এসব করা উচিত হয়নি, একদম উচিত হয়নি। মারে, আমার মনে হয়ে গেছে আমার তুই ভালো থেকে